হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমি নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপি হলো পাঁচমিশালি ডাল নিরামিষ আমি রান্না করব। তাই দেখতে পাচ্ছেন এখানে পাঁচমিশালি ডালটা আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ভিজিয়ে রাখবো। ভিজানোর পর এটাকে ভালোভাবে ধুয়ে আমি রান্নার জন্য রেডি করে নিলাম। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে এগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই পাঁচমিশালি ডাল রান্নাটা আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব। নিশ্চয় খুবই ভালো হবে খেতে। রসুন এবং আদা ভালোভাবে যখন ভাজা হয়ে এলো তখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব এবং স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। যখন দেখব যে এগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে আসছে তখন একে একে আমি বাকি সব মশলা অ্যাড করব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, একটু পাঁচফোড়ন এবং অল্প একটু জিরের গুঁড়া আমি দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আমি ডালগুলা এর মধ্যে দিয়ে দিব। ডালগুলা দিয়ে বেশ ভালোভাবে আমি ডালটাকে নেড়েচেড়ে আমি ভেজে নেব। এইভাবে আমি ডালটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম, আবারও একটু নেড়েচেড়ে দেব। আর এই নাড়ার ফাঁকে আমার ডালটাকে ভালোভাবে ভাজাও হবে এবং সাথে একটি আলু ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে ডালগুলা ভেজে নেব। দেখতে পাচ্ছেন ডালগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে আসছে। এবার অল্প একটু আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমার যে কিউট আপুরা আমার ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা রইল। এভাবে সবাই আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণার জন্যই আমি নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই। তো দেখতে পাচ্ছেন আমার যে পানিটা দিয়েছিলাম ডালে, সে পানিটাও শুকিয়ে গেছে। ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার ডাল রান্নাটা হয়ে আসছে এবং ডালগুলা সিদ্ধ হয়ে আসছে। খুবই সুন্দর একটি কালারে চলে আসছে। আর এইভাবে পাঁচমিশালি ডাল রান্না করলে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর শেষের দিকে আমি অল্প একটু তেলে একটি রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবং সেই ভাজা রসুন দিয়ে আবারও এটাকে আমি বাগার করে নিলাম। আর এই বাগার করার জন্য ডালের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এই ডাল রান্নাটা আমি
রান্না করে খাওয়ার পর আমি ভিডিওটা আপলোড করছি। এত স্বাদ হয়েছিল, আমার বাচ্চারা যে এত পছন্দ করবে এই ডালটা আমি কখনো ভাবতেই পারিনি। ওদের কাছে খুবই ভালো লেগেছিল, ওরা খেয়ে খুবই প্রশংসা করেছিল। তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে বলবো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।